যাদের তকদিরে জান্নাত থাকবে তারাই জান্নাতওয়ালা হবে। বাজান, এই মাহফিলটা গত বছর যে হয়েছে প্রথম বার্ষিক, কারা ছিল কারা গেল কবরে, আবার আগামী বছর পর্যন্ত থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। কথা কয় না? আমি অনুরোধ করবো বাজান, এমন একটি রাত আল্লাহ আপনাকে আমাকে ইচ্ছা করলে ঘুমের ঘরে রাখতে পারতেন, চা দোকানে চার আড্ডায় রাখতে পারতেন, বিভিন্ন মোবাইল ফোনের নেটের দামটা রাখতে পারতেন। আল্লাহ ওই দিকে দাবিত না করে নবীজি ঘোষিত জান্নাতের মেহমান হিসেবে আপনাকে আমাকে কবুল করছে। তাই শুকরিয়া তান জবান দিয়ে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। কেন আমরা শুকর আদায় করলাম? আপনারা জানেন আমরা নবীর পাগল, আমরা নবীর উম্মত। কেন নবী নবী করি গো? এই জন্য নবীকে মহাব্বত করি গো। নবীর আল্লাহ ইজ্জত দিয়ে কোরআনে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের সম্মান ইজ্জত সবার ঊর্ধ্বে, কারো সাথে নবীর তুলনা নাই। ওই নবীকে কোন ব্যক্তি যদি মৃত্যুর দুয়ারে দেখে গো, আমার নবীজির জবানে বলে যে ব্যক্তি আমি নবীকে একবার স্বপ্নে দেখে 7টা জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। ওই নবী দেখার জন্য আমরা পাগল না। দুনিয়ার শরীয়তের মোল্লারা শরীয়তের কথাগুলার দিকে তাকিদ দেয়, কিন্তু লক্ষ্য করবেন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ আল্লাহ করেছেন। ওই নামাজ পড়লেন কবুল হয় কিনা গ্যারান্টি নাই। কথা বলেন। রোজা রাখলেন কবুল হয় কিনা গ্যারান্টি নাই। হজ করলেন কবুল হয় কিনা গ্যারান্টি নাই। কিন্তু নবীর দুরুদের এত মর্তবা, নবী বলে মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, একবার দুরূদ পড়বা সাথে সাথে 10টি আমলের মালিক হবা। একবার দুরূদ পড়বা 10টি গুনার খাতা থেকে আল্লাহ মাফ করে দিবে। একবার দুরূদ পড়বা 10টি রহমত তোমার উপর আল্লাহ নাজিল করবে। যেই যেই বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ পড়বে, আমি মৃত্যুর সাথে যখন তার রূহ নেওয়ার জন্য আজরাইল আসবে, আমি নবী তার সামনে থাকবো, দিদার দিব। ওই নবীর দিদার পাইলে আজরাইল যদি কলিজে কেটে 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 রূহটা বাইর করে, বিন্দু পরিমাণ নবীর দিদারের কারণে খোদার কসম টের পাওয়া যাবে না। আমরা ওই নবীকে দেখতে চাই কি চাই না? বাজান, নবী দেখতে হলে নবীর প্রেমিক হতে হবে, নবীর আশিক হতে হবে। এই প্রেম নিয়ে নবী দেখা যাবে না। হযরতে সিদ্দিকে আকবর, যিনি শ্রেষ্ঠ খলিফা, শ্রেষ্ঠ সাহাবী, শরীয়তে নবীর শ্বশুর, জীবনে নবীকে জামাই বলে ডাক দেয় নাই, জীবনে নবীকে শরীয়তের দৃষ্টিতে দেখে নাই। সিদ্দিক আকবরের প্রস্রাবের যোগ্য পৃথিবীর কোন মৌলবীর হবে না। ওই সিদ্দিক আকবর একদিন নয় দুদিন নয়, আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বলছে মদিনাটা কোন দিকে। এই কথাটা বলতে দেরি গো, রাহমাতাল লিল আলামিন নবীর কথা শুনে 24 সপ্তাহ 6 মাস পর্যন্ত যিনি জমিনের সাথে ফিট লাগায় নাই, আর জোর কর না সুবহানাল্লাহ। বাজান, আমার বড় প্রধান অতিথি আছে যে হুজুর আমনে তো শেষ না, উনি তাবারুক শাহ 8 ডাক বিরিয়ানি আমনে গল্লাই করছে। খাইতে হইলে হক আদায় করতে হবে। কথা কর না, হক করলে হক কলিবা, তাবারুকের হক হলো ওয়াজ শুনে মুনাজাত শেষ করে তাবারুক নিতে হবে। কথা কর না, উড়ে এসে জুড়ে বসে নিয়ে যাবেন, ওটা হক আদায় হবে না। যদি নবীর মহব্বত করেন, নবীকে আপনারা ভালোবাসেন, আমি অনুরোধ করব নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে অন্তত যারা বসছেন আর একটু দুরূদ শরীফ আদায় করুন। আল্লাহুম্মা সাল্লি ইয়া ওয়া আলা আলি সাইয়্যিদ ওয়া আলা আলি নবীর শানে প্রেমের ডোরে বন্দনা, আয় নবীর শানে প্রেমের ডোরে বন্দনা, শয়নে সফনের দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি
ওয়ালা আলে সাবজেক্ট কিন্তু কবরের জন্য, যেহেতু আত্মার মাগফিরাতের কামনার মাহফিল। আমরা কেউ দুনিয়াতে থাকবো না, সবাই কবরে যেতে হবে। ওই কবরে আলোচনা যাওয়ার জন্য একটু আবু বকরের প্রেমের কথা বলে আমি কবর আলোচনা যাবো, ইনশাল্লাহ থাকবেন তো? মানুষ আরো বাড়বে, কমবে না ইনশাল্লাহ। যাদের কলিজা নবীর প্রেম থাকবে, একটা চা দোকানে থাকতে পারবে না, কথা কয় না? প্রেম লাগবে। নবী বলে আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ। যার কলিজা নবীর প্রেম নাই, তাকে গজলে নাতে ওয়াজে ধরবে না, ঠিক কি না? সে ঘুরবে, তাবারুকের গ্রান পাইলে দমুর মারবে। আমরা তাবারুকের আশেক না, আমরা নবী পাওয়ার আশেক, কথা কোন ঠিক কি না? যেই নবী মিললে কবর উজালা, যেই নবী মিললে হাসর উজালা, যেই নবী মিললে আল্লাহ পাওয়া যাবে। নবী নাই, নামাজ মাটি, নবীরে মাটি বলবেন, রোজা মাটি, নবীরে মাটি বলবেন, হজ মাটি, নবীরে মাটি বলবেন, যাকাত মাটি। কারণ নবী হলেন নূরুন আলা নূর, যার সাথে কোনো মানুষের নয় পয়গাম্বরদের তুলনা চলে না। আমরা দেশের কানা মুলবিরা নবীকে আমাদের সাথে তুলনা করে, কথা কয় না? আরে আমরা তো দূরের কথা, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন পয়গাম্বরদের সাথে রাহমাতাল লিল আলামিন নবীর তুলনা হয় না। আপনারা জানেন না, আসমানে কিতাব 104 খানা, মাশহুর কিতাব 4টা, দলিল সহকারে কথা বলে যাচ্ছে। যতগুলো ওহাবি আলেম আছেন লেখা রাখবেন। আবার কালকা চা দোকানে ফিটির বিটির করে সমালোচনা করবেন না, করলে নিজেই মুনাফিকের কাতারে চলে যাবেন, কথা কন না? যদি কিতাবের বর থাকে সামনে আসেন, দলিল দিব, আপনি দেন আমি দিব, যেটা সঠিক এটাই মানবো, কথা কন না? গায়ের জোরে ফতোয়া চলে না, মুখের জোরে ওয়াজ চলে না। ওয়াজ চলতে হলে কোরআন লাগবে, হাদিস লাগবে, আজমা লাগবে, কিয়াস লাগবে। বাজান রে, ওই আসমানি কিতাব 104 খানার মধ্যে মাশহুর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আল্লাহ কয়, বন্দো আমি আপনাকে সৃষ্টি করলাম, আপনার প্রেমে আমি কোরআন বানাইলাম, নামাজ দিমু, রোজার দিমু, হজ দিমু, যাকাত দিমু। কিন্তু আপনি নবীরে ভালো না বাইসা নামাজের পাগল হইব, আমি খোদা পাবে না। কারণ লাখো মুমিন হ মগর ঈমান নেহি তো কামিল নেহি। ঈমানওয়ালা হইতে হলে নামাজ পড়লে ঈমানওয়ালা হবেন নট, রোজা রাখলে ঈমানওয়ালা হবেন নট, হজ করলে ঈমানওয়ালা হইবেন নট। ঈমানওয়ালা হইতে হলে রাসূল কি লাগবে ভাইজান জালালী সাহেব বলেন? ঈমানওয়ালা হইতে হলে নামাজ ঈমান না, নামাজ পড়া ইবাদত, কথা কন না? রোজা ঈমান না, রোজা রাখা ইবাদত। হজ করা ঈমান না, হজ করার নাম ইবাদত। যাকাত দেওয়ার নাম ইবাদত। ইবাদতের মগজ হচ্ছে ঈমান। ঈমান না থাকলে কখনো আপনার রোজা, হজ, যাকাত আল্লাহ কবুল করবে না। কারণ কি জানেননি? ঈমান হচ্ছে ইবাদতের মগজ। মাথার মধ্যে মগজ না থাকলে আপনারা বলেন বাঁচার সম্ভব আসেনি। আরে জোরে কর না, আপনারা কি ঘুমাই গেছেন? কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন। আপনি কি রাগ করছেন? আমি একটু ট্রাই করার লাগে, ট্রাই না করলে আমরা যে ওয়াজটা নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন, কি তাবারুক নিবেন না ওয়াজ নেবেন? এই জন্য পরীক্ষা করলাম। এখন দিয়া যায়, এখনো মনোযোগ আসে না। তো আমি যদি সারা দিন সারা রাত লাগাই ওয়াজ করি, গাম ফালাইয়া দিই, লাভ হইব? এই জন্য একটু মনোযোগ চাই কি চাই না? ওয়াজ সজাগে শুনতে চাই কি চাই না? হাত তোলা দেন। ওয়াজ হইবা ইনশাআল্লাহ করে যাব, বাচ্চা আর মরিয়া যায়। আপনারা যদি থাকেন ঘুমেন না, ওয়াজ শুনলে তো বাবা আমার এই সোনার জীবনটা বিফলে যাবে। আমি তাগরও গেছি রে বাবা, যদি ফারাস আমার একটু আগে উঠে, যত আগে উঠে ঘুমের মানুষটিকে যেটি ঘুমাই গেছে এটি ফিটটা উঠে যেত, শুধু নাক সজ্জা করেছে তা আবার উঠে লেগে। কারণ বাঙালি মানুষ খানার পাগল, গন্ধ ফেলে দমন মারবে। খাওয়ানোর পরও এই স্টেজের বাইরে হলে বদনাম শুরু হয়ে যায়। আপনাকে মাইন্ড করতেছেন? আঁশ, আমরা তো দেশে আঁশ আছে না, হাঁস, হাঁসে বাতের 150 দিয়ে দিলে এটার ফ্যাট উঠতো না, খাইতে খাইতে। বাঙালি মানুষ এমন একটা জাত, সবাই না, হাতের আঙ্গুল কি সব সমান? সব আঙ্গুল যদি সমান হইতো, ভাত খাইতে গেলে সোজা নাকি দিদি ঢুকে গেল। আল্লাহ আল্লাহ, একটা ছোট একটা বড় করছে। আপনারা কি মাইন্ড করতেছেন? আমার শর্ত হলো, যারাই জান্নাতের ময়দানে বসছেন আলহামদুলিল্লাহ, যদি নবীর প্রেমে না থাকে, এই বসার চেয়ে না বসা ভালো।
এখন আমরা এমন নবীর প্রেমিক, আমরা মুতা টাইনা লইয়া যায়, বিড়ি টাইনা লইয়া যায়। এই প্রেমিক দিয়ে রসুল পাবেন না, কারবার হবে না। কথা কন না কা? সাহাবায়ে কেরাম নবীর সামনে ওয়াজ শোনার জন্য বসলেন, ফজরের নামাজ পড়ে। একটা লোক ডানায় জোহর আজান দিল, আবার বসলো। আসর আজান হইয়া গেল, আবার নামাজ ওযু করে আবার নামাজে দাঁড়াইয়া গেল। মাগরিব বলে এশা বলে ফরার দিন ফজর পর্যন্ত শুনলো। আমার নবী গো, পাগলারা তোমরা কি খাওয়া দাওয়া করতা না? কয় নবী গো, আপনার মিষ্টি জবানের আলোচনা শুনলে দুনিয়ার কথা মনে থাকে না। ওইটা হলো আমার রাহমাতুল লিল আলামিন। 24 সপ্তাহ পার হইয়া গেল। হঠাৎ করে একদিন গভীর রজনীতে রাহমাতুল লিল আলামিন নবী আয়েশা টোকা মারলেন দরজায়। ডাকও দেয় নাই। ওয়াজটা কেন নিলাম দেখেন, প্রেমের তাজ কি, প্রেমের মুহতাজ কি। আমরা এমন প্রেম করি, সার মায়া বিড়ি টান ছাড়তাম পারি না। সারাদিন ফজর পড়ে সিহারে খান, ফজর আগে খাইয়া নিয়ত বাঁধেন, সন্ধ্যা পর্যন্ত অনেক সিগারেটের নিশা রোজা ভাঙে না। সিটার আবার মাথার মধ্যে টুপি, কিন্তু মাথা তুলছি। ইফতারের টাইমে এমন একটা ভঙ্গিমা দুর্বল আজম হেতের মতন রোজাদার একজনও নাই। আসলে যাইছেন এটা আন্তর্জাতিক বেরোজগারি। না জানে এতলা লইব, কিরে এতলা লইব সুদ কাকো কই না, আজকে রোজা আমার ধরছে। কি রোজা কি কারো করে ধরে? তো সিটার যে কত ফোকা। ইফতার খাবার পরে বইয়া থাকে গোস্ত ভাত খানার লাগিয়া, খাইতে খাইতে নামাজ পার করিলে কি এত খানা খান কাকা ধরে। রোজার দিন যত খাইতে পারে কোনো হিসাব নাই। গরম ফতুয়া, ফতুয়া বাঙালি মারার লাগে এক নম্বর। কথা কন না কা? সবাই না, সবাই না। তো এই জন্য কই বাজান, কি নিয়ে কবরে যাইবেন? ওই কবর চিন্তা তো একজনও করেন না। চিন্তা শুধু সারা রাত দিনের একটাই টেনশন, 1000 টাকার কিস্তি। আমনগর নরসিংদী জেলা রায়পুর থানা মনে হয় এদিকে এটা আসে নাই। কি ও কিস্তি নাই? এই কিস্তির টেনশনে মানুষ মরিয়া যায় স্ট্রোক কইরা। আরে বাবা, জীবনে কখনো শুনি নাই নামাজ হারাইছেন চিন্তা করতে স্ট্রোক করছে নামাজের লাগিয়া। কোনদিন শুনি নাই রোজা ভাঙলো, রোজার জন্য স্ট্রোক করলো, হজ করার জন্য স্ট্রোক করছে, অথবা নবী দেখার জন্য স্ট্রোক করছে। ওমরের জিন্দেগিতে একটা ঘটনা বলবো, যে ওমরকে শয়তানে ভয় পাইতেন। হযরত ওমর শেষ বেলায় তারে 7টা গাই মারছে, একটা দুষ্ট 7 গাই মারার পর উনি সেজদার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। রক্ত যাইতে যাইতে মসজিদ বেসে গেলেন। সেজদা থেকে মাথা উঠায়া দেখে ওনার হুঁশ তেমন নাই। উনি ডাইরেক্ট বলে সালাত সালাত, অর্থাৎ আমি নামাজে ছিলাম, আমার নামাজ পরিপূর্ণ হয়েছে কিনা। আর আমরা ফাঁসার মধ্যে বাড়ি খাইলে নামাজ তো দূরের কথা, নিজের জীবন জুতা লই তো মারমু। কথা কন না করে? বেশি কিছু লাগে না। বাঙালিরে ট্রাই করবেন, জুমার দিন যেটি মোবাইল সামনে রাখ, শুধু মোবাইলটা আতুল হয়ে টান একটু, 2টা কাঁক দিবেন, হেতে নামাজ সাইরা কবে কই যাস। কথা কন না করে? এইটা হইলো বাঙালির সুযোগের পাগল। রাগ করবেন না। মাওলা আলীর পায়ে তীর ঢুকলো রে, তীর ধরছে, উনি একটা চিৎকার মারছে, দুজন সাহাবীর কানের বাঁশি ফেটে গেছে। আল্লাহু আকবার। আমার নবীকে তোমার না নিষেধ করলাম, এখন যাইও না, আমি ইঙ্গিত দিমু। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহলিমা বলে নিয়ত বানছেন। খোদার কসম আমার নবী ইঙ্গিত দিয়ে যাও, এবার তীরটা করলো। দুইজনে টানাটানি করলে তীর খুললো, মাংস সুদ্ধা চলে আসলো। মাওলা আলী উহু অহ শব্দ করে না। আর আমরা নামাজের মধ্যে মশা কামড় দিলে মারি তো মারি, আবার ডলাও মারি। কিরে বাবা থাবুর দিছিস কিলে? কোথায় দিছি? মশা মারার লাগে। তো ডলা মারছিস কিলে? সন্দেহ ছিল, ডলা দিছি, ডাইল হয়ে গেছে গা। তো নামাজও ডাইল। কথা কন না কা? এই নামাজ নিয়ে গেলে কবরে উপায় নাই। এই নামাজ সাক্ষী উল্টা দিবা আল্লাহতে আমার বেজ্জতি করে পড়ছে। তে নিয়ত বালা ছিল না, মানুষ দেখানোর জন্য নামাজি হইছে। কথা কন না কা? আর যারা নামাজি, নামাজ তার জন্য আসসালাতুল মিফতাহুল জান্নাহ। সাফি হইয়া কবরে দাঁড়াইবো, ভয় পাইস না। আমি তোর জন্য সাফি হইয়া জান্নাতের জন্য আসিলাম। আমি সাক্ষী দিব, আল্লাহ দেখছে তুমি নামাজে, তবু আল্লাহ আমাদেরকে রাখছে তোমার জন্য। ওই ইবাদত গুলা নিয়ে কবরে গেলে আপনার উপায় হবে, নতুবা উপায় নাই। সিদ্দিক একবার ভিতরে থেকে ডাক দিয়া কয়, নবী গো, আজকে দীর্ঘ 6 মাসের অপেক্ষা, আমার বিশ্বাস আকীদা আপনি রাহমাতুল লিল আলামিন নবী আসছেন। আমার নবী ভিতরে ঢুকে কয়, সিদ্দিক তুমি কেমনে জানলা? আমি নবী তোমার ঘরে প্রবেশ করলাম, টোকানা মারলাম, ডাক তো দিলাম না।
জবাব দিলাম না, শব্দ বললাম না। কেমনে তুমি জানলা? কয় নবী গো, এই রাত্রের অপেক্ষায় আজকে 6টা মাস ফিটকে জমিনের সাথে আমি লাগাই নাই। রাত হইলে দরজার সাথে ফিট লাগায়া নবী নবী বইলা কানতাম। আমার নবী নাম যে হ্যাঁ তুই মদ গো, আমার কইরাছে জাদুঘর। কামলিওয়ালার বাঁশির সুরে আমরা নূরে নবীজির বাঁশির সুরে গড়ে থাকা বিষম দাওয়াই আমার মন হই ইয়াসের দেওয়ানা। খারাপ লাগতেছে আপনাদের? মরণের ওয়াজ এখনো যায় না, একবারে লেটাইয়া কাঁদবেন। এই ওয়াজ আনতেছি, থাকবেন নি তো ঘুমে জোর লোক আমি ফাইতাম না। ঘুমে যদি কিলে পুতা বানায় ফেলে তো আমি ওয়াজ নিব কোন দিকে? একটু সজাগ থাকতে হবে। এশকে রাসূল নিয়ে চোখের ঘুম হারাম করে নবীর মহব্বত নেওয়ার জন্য বসতে হবে কথা কনে করে। কারণ এই মহব্বতটুকু আপনার কবরের ফুঞ্জি। কথা কন না কা দলিল আমার নবীজি বলে, উম্মত শুনে নে, আমি যে কাসোয়ার উপরে বসছি, কাসোয়া আজ্ঞ হইতো না, মুইতে হানি খরচ করতো না। কাসোয়ার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ওযু নাই, গোসল নাই। কাসোয়ার আল্লাহ জান্নাত দিয়েছে আমি নবীর প্রেমে। সুবহানাল্লাহ জোরে কানা রে। আরে কাসোয়া তো একটা পশু, হালাল কিতে পশু, এটার মাংস খাওয়া যাবে উট। কিন্তু কুত্তা পায়খানা করে গুছটলে হাত ডুবদার লাগে, শরীয়তের মোল্লাকে ডুবাইয়া গোসল করিয়া না ফার কথা কন না। ওই কুত্তাও জান্নাতে গেছে নবীরে না ভালোবাসা, ওলি আল্লাহর প্রেমে। আর নবী পাইলে কত দূরে যাবে কথা কন না কারে বাবা। ওহাই পারা বুঝে না, বুঝবে না, কারণ এরা কানার দল, ঠিক কিনা? এরার জীবনে চোখ খুলবে না, এদের অন্তরে নবীর মুহাব্বত নাই। এজিদ যখন ছিল তখন সে নামাজি হইয়া ইমাম হুসাইনের গায়ে আঘাত করছে। হুসাইনকে কতল করার জন্য পায় তারা করছে, একমাত্র গদির জন্য। আজকালকে প্রমাণ হয় মসজিদপুর দরবার শরীফের চুরি কইরা, এটা চোরের দল, ডাকাইতের দল, মানুষ খুনের দল, এরাই হচ্ছে এজিদের দালাল। রাগ করতেছেন আপনারা? এরা কাজে প্রমাণ করে ফেলছে। মানুষ তরবারও কথা বলে না ভয়ে। আরে মরণ তো একদিনে মরতে হবে কথা কন না। আল্লাহ কোরআনে কয় কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, বাছাবাছি নাই, ফালাইয়ে থাকবেন কারবার নাই কথা কন না কা। ওরে জোর মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। ওই নবীকে আমরা চাই কি চাই না রে বাবা? নবী পাইলে আর কিছু লাগে না। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো আজকে এক রাত্রে ওর ঘুমানা, 6 মাস পর্যন্ত ফিটকে জমিনের সাথে লাগাই নাই, আপনার এই রাতের জন্য অপেক্ষা। আমার নবী কয়, সিদ্দিক রে তোর কি ঘুমে জুড়ায় নাই? কয় নবী যতই ঘুমে জুড়াইতো, তুমি নবীর কিয়াম মিলাদ করলে ঘুম আর চোখে থাকতো না। আল্লাহু আকবার বলেন। ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, আহ ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, আহ ভালোবাসার। আব্বা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহর কোরআন কয় প্রত্যেকটা লোক মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আর আমরা দেশের সুর আলেম হইয়া এরা আলেম নামে কলঙ্ক কেন জানেননি? এরা মিথ্যা কথা তহবাদ দেয় রাসূলের উপরে। এরা কয় নবী বলে মইরা ফুচ্চা গুলা গেছে, জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব যদি মরে যাইতো, দুনিয়া জগতে মরে যাইতো, আল্লাহর নবী জিন্দা, কবরে বিশ্বাস আছে কি নাই?
রওজা পাক থেকে নয়, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জানের চাইতে নবী নিকটে রাখলো কে? এই দলিল পাওয়ার পর ওরা মানবে না, মানবে কেমনে? ওরা তো মাজারে মানে না, ওরা আমাদেরকে পূজাকারী বলে, কথা কন না কা? অথচ মুসলমান পূজা করে না। সমস্ত মুসলমানরা ওযু করে, পবিত্রতা অর্জন করে কবরে দাঁড়ায়, কথা কন না? একটু মনোযোগ, এইদিকে আমি যাইতাম না। যেহেতু মরার আলোচনা, কবরের আলোচনা, বাবা একদিন তো সবাই কবরে চলে যেতে হবে, থাকার মতো কারো রাস্তা নাই। কারণ কি জানেননি, মৃত্যুর মতন যন্ত্রণাটা আর হয় না রে বাবা। হযরতে ওমর, উসমান, মাওলা আলী, যিনি নবীজির দুটা নূর অধিকার হয়েছে, কন্যাকে শাদী মোবারক করেছেন, ওই জিন্নুরাইন তিনি মাটির মধ্যে নববীতে গড়ায়া গড়ায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কই, উসমান রে, কেন রে তুই মাটির মধ্যে গড়ায়া গড়ায়া কান্দ? উসমান কয়, নবী গো, আজরাইলের মাথা থাকবে আসমানে, পাও থাকবে জমিনে, এক হাত থাকবে মাশরিকে, আর এক হাত থাকবে মাগরিবে, বড় বড় দিঘির মতো চক্ষু হইব। ওই আজরাইল যখন রূহ নিব, তুমি নবী কইছো মৃত্যুর সময় একটা পরীক্ষা। আল্লাহু আকবার কোন উম্মত, এক নম্বর পরীক্ষা মৃত্যুর দুয়ারে, দ্বিতীয় নম্বর পরীক্ষা কবরে। এই দুইটা পরীক্ষা যেই কোনো ব্যক্তি পার হয়ে হাসরে উঠবা, তোমার আর ভয় নাই, চিন্তা নাই, কারণ আল্লাহ আমারে হাসরের দায়িত্ব দিয়েছে রাহমাতাল লিল, আর জোরে কানে গা, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিল, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। আর জোরে বলেন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। নবী কেন জীবনের জীবন, এটা জানতে হবে। ওয়াই পারে মানে না, এগোর আগে শরম দিয়া লই। আজীবন আঙ্গারও কইছিল মাজার পূজারি, আল্লাহকে ফর আল্লাহ ঘাট খুলে তোরা ঘাটের মধ্যে বলবি। জীবন ভর আমরে দেখলো কই ভন্ডা মাজার পূজারি যায়। আচ্ছা আমরা সত্যি কথা কই, মাজার পূজা যদি হয়, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পূজা করা যায় মূর্তি ছাড়া করে? আমরা কথা সৃষ্টি মনে করে তো আমরা যে মাথা লাড়া নাকি কে ফিডে হইব নাই? তুই কথা কর না, কথা ছাড়া বক্তার সামনে শ্রোতা যত গরম, ওয়াজ আসবে তত গরম। আপনারা ঘুমে গেলে আমার ওয়াজ আইব, ঘুমাই নেওয়া। আল্লাহ দোহাই একটু কথা বলতে হবে। আপনারা বলেন তো, এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা যে মূর্তি পূজা করে, ওনারা পূজার জন্য কি কবরে যায় নাকি মূর্তির সামনে? এই তো, আচ্ছা ঠিক আছে, মূর্তির সামনে গেলে উজু করে যা না উজু ছাড়া যা? মুত্তাহানি খরচ করে ও আল্লাহ গো, ওই ওহাই ব্যাগারও কইেন আপনারা যে তোরা কাওস আমরা মাজার পূজারি, তো তুই মান তালাক হইয়া গেছে। কারণ মাজারে পূজা করে না, মাজারে হয় জিয়ারত, জিয়ারত করা সুন্নাত, কথা কন না কা? মান জাআরা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী গো উম্মত শুনে নাও, আমার সাথে সাক্ষাৎ জিয়ারত করবা, তোর সুপারিশ করে জান্নাত দাও, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। এখন নবী পাওয়ার জন্য মক্কা মদিনা যাইতে তো আমাদের পাওয়ার নাই, টাকা নাই, অর্থ নাই। যার যার প্রিয় মুর্শিদ অথবা আল্লাহর ওলিদের মাজারে যাইবেন, যাইতে হইলে নিয়ম হচ্ছে, শর্ত হইলে সর্বপ্রথম কাফড় ফাঁক। কি ফাঁক? কাফড়ের মধ্যে মুত লাগাই ওযু করলে হইবনি, শরীরের মধ্যে গু লাগাই ওযু করলে হইবনি, তাহলে শরীর ফাঁক। পানির মধ্যে ফসরাবের মধ্যে ওযু করলে হইবনি, পানি পবিত্র তিনটা। এরপরে আসেন ওযুর মধ্যে 4 ফরজ, কথা কন নরসিংদী মানে 3 ফরজ। আমরা তো মারামারির মধ্যে কঠিন, এলাকা 1 ফরজ কমাই দিছি। কাম হইব? কাম নাই, যতই কাড়াকাড়ি মারামারি কোন, আইন আল্লাহর আইন সবার জন্য, আর জোরে কোন সবার জন্য। যদিও আমগো বাংলাদেশে আইন সমান না, টাকা ফেলে আইন জায়গা, কথা কন না। শক্তি যার পাওয়ার যার হেতার দিকে আইন, কিন্তু আল্লাহ কয় শক্তি যার পাওয়ার যার, আমি তার দিকে আইন দেই না, ইমানি পাওয়ার যার তার দিকে আইন দেই। আল্লাহু আকবার বলেন। কেন এই কথা বললাম? আমাদেরকে মাজার পূজারি কইয়া নিজের ঈমান নষ্ট করলা তুমি, আরেকজনের জন্য গর্ত করছো, নিজে পড়ছো। নূহ নবী কিস্তি বানাইছে, আল্লাহ কয় নূহ ধৈর্য ধর। নূহ কয় কেমনে ধরতাম? কিস্তি বানাইতে কইছো তুমি, আমি বানাইলাম। তোমার হুকুম পাই এত বড় কিস্তি রাখলাম, কাফেররা আমারে তুস্কো দেয়, গালি দেয়, মন্দ কয়, টিস্কারি করে, আর এটার মধ্যে জায়গা যায় আইতাছে ফায়খানা করতে করতে নূহ নবীর কিস্তি পুরা বড়। নূহ কান্দে, আল্লাহ রে, এটা লাগিয়ে নি আমার নৌকা বানাইছো? দূরে বেটা ধৈর্য ধরছ,
আল্লাহু আকবার। ওরে নুহু আমার বন্ধু, একটু ধৈর্য ধর, সবরে নিয়ামত মিলে। ধৈর্য তো তোমার না, একটু দেখো খেলা। নুহু নবী ধৈর্য ধরলো। হঠাৎ করে আল্লাহ এক বৃদ্ধ মহিলার ভিতরে এমন প্রেম জাগাইছে, এটার মধ্যে পায়খানা করার লাগে। মহিলা 80 বছরের উপরে, চামড়া গুলা বটে গেছে, চোখে দেখে না, চুল ফাইকা গেছে। কোন রকম লাঠি বিপদ দিয়া পায়খানা করতে যায়, ফিসলা একবার গুড় ভিতরে গেছে গা। ডুবাইয়া সাতরায় উঠতে দেখে আর মানে বৃদ্ধ নাই, 16 বছর যুবতী হইয়া গেছে। ফাকনা চুল কালো হইয়া গেছে, চামড়া বডাটা সোজা হইয়া গেছে, শক্তি আগের মতন ফিরা পাইছে। মহিলার জাত কথা যদি জমা রাখা কোন মা কারো কাছে কইস না, হেবরি দেখবেন সাংবাদিকের আগে পুরানো সেন্দি সরাইয়া গেছে। ওই বেডি গুড় মধ্যে সাতরাইয়া মাত্রাইয়া জোয়ান হইয়া সবার কাছে কো আল্লাহ এই গুড় এত পাওয়ার কি হইছে? কয়টার মধ্যে আমি পড়ি 16 বছর যুবতী হয়ে গেছি। আসলে হ্যাঁ জানি, যেটার ফেরাল আছে সেটা ডুব দিলে হাত সোজা হইয়া যায়। মারাবা কয় না রে, যেটা বুবাইটা ডুব দিলে বুবাতে ভালো হইয়া যায়। ভালো করে কে? আর জোরে কোন ভালো করে কে? এবার ডুবাইতে ডুবাইতে নুহু নবীর কিস্তির ফায়খানা শেষ। আল্লাহ কয় কিরে নুহু তুরনা কইছি তাগরে খাবাইমু। ধৈর্য ধর আল্লাহ আজীবন আমগরে মাজার পূজারি কইয়া আল্লাহ কয় ধৈর্য ধর সুন্নিরা তাগরে দিয়া মূর্তি পাহারা দেয় মো কীর্তন গায় মো গাইছেনি কথা কন না কা গায়নো শুধু জুতার বাড়ি জবা হইয়া গেছে। মুসলমান জবা করে নাই, হেতারাই করছে, ঠিক কি না? আরো আঘাত আছে, তুকু খুব ভালো শুনি আছে রে। কারণ আল্লাহ রসুল কয় মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। আমার বন্ধুর সাথে যুদ্ধ করবা, বেয়াদবি করবা, আমি নিজে যুদ্ধের ঘোষণা দেব। সবুর করনি আমত জুটবে। হোসেন রক্ত দিছে, ইসলাম ডুবে নাই, ইসলাম আরো জিন্দা হয়েছে। ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাত। কথা কন না ক এজিদের জয় হয় নাই। এজিদ বাহিনী যদিও তারা ওই দিন মস্তক মাথায় লইয়া ঘুরছে, মিছিল দিল, আপনারা বলেন ওই দিন এজিদের জয় হয়েছে না হোসেনের জয়? তো একটু ধৈর্য ধরেন, যতই মাজার ভাঙবো না কেন, সব শক্তি একত্রিত নিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে তোদেরকে রোখার জন্য। আমরা পারবো না, হয়তো একজন রে না একজন রে আল্লাহ ইমানি শক্তি দিয়ে তাদেরকে ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? শুধু সুন্নিরা অপেক্ষা করো, অপেক্ষা থাকো। শুধু একটাই বলবো, 5 ওয়াক্ত নামাজ লাগবে, আল্লাহর ওলির প্রতি ঈমান লাগবে, রাসূলের প্রতি ভালোবাসা লাগবে। সিদ্দিক আকবর কেঁদে কেঁদে কয় নবী গো আমার চোখে ঘুম কেমনে আসবে? আপনার প্রেমের জ্বালা এত গো, যেখানে দুনিয়ার প্রেম শেষ ওখান থেকে আপনি নবীর প্রেমের ভালোবাসার ধাক্কা শুরু হয়ে যায়। নবী গো ঘুমাইতে গেলে দেখ ঘুমাইতে পারি না, আপনি নবীর কথাটা মনে পড়ে। হঠাৎ করে নবী যদি আইসা ডাক দিয়ে আমারে না ভাই গ, আমি সিদ্দিক আকবর রে আল্লাহ ছাইরা দিত না। নবী গো কান্দে উঠেন, কান্দে লইয়া ঘর সূরার মধ্যে নবী টপ টপ করে সিদ্দিক আকবর উঠতেছে, বৃদ্ধ বয়সে বড়, তারপরে নবীর কান্দে লইল। জামাই হইয়া শ্বশুর হইয়া জামাইকে কান্দে লইল, শরীয়তের দিকে তাকায় নাই। কারণ নবীর জন্য শরীয়ত নাই, নবীর জন্য তরিকত নাই, নবীর জন্য মারফত নাই, নবীর জন্য হাকিকত নাই। নবী নিজেই শরীয়ত, নিজেই তরিকত, নিজেই মারফত। কথা কন না কা? ওই নবীর শানে যারা আজমত ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, বুঝতে হইব এরাই হল পুস্তকে রাসূল ইজিদের দালাল। ওসমান জিন্নুরাইন মাটির মধ্যে গড়াইয়া 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 কাঁদবে। আমার নবী কই কান্দো কেন? নবী গো আপনার মুখে শুনছি মৃত্যুর দুয়ারে হইব পরীক্ষা, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমানটা নষ্ট করার জন্য। ছেলে মেয়ে বসে থাকবো, কেউ আমারে হেল্প করতে পারবে না। আমার নবী কয় না নাই কথা বলো না, আওলাদের আউযু কইরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটার ধ্বনি চলবে, আল্লাহ নামের ধ্বনি শুনতে দেরি, শয়তান দূর হইতে দেরি না। কষ্ট হচ্ছে আপনাদের? একটু খেয়াল করবেন, আমি কবরে যাবো, যেহেতু মিনহা খালাকনাকুমের আয়াত নিলাম, এখানে যেতে হলে সময় দেওয়া লাগবে, থাকবেন তো ইনশাআল্লাহ। এবার আসেন ওসমান জিন্নুরাইন, তিনাকে আমার নবী প্রশ্ন করলো, ওসমান শুনে নাও, ওই মুহূর্তে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার শুরুতে অংশটা খুব খেয়াল, আমাদের বাংলাদেশের ডক্টরি ডিগ্রি লাগাইয়া কয় লা ইলাহার পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগান নাই, এতে ফাতলা জুতা দিয়ে ফিরার দরকার।
আমার সন্দেহ লাগে এটা মুসলমান কিনা। আমি তারে ফাইলে নুগুনটা চাইতাম, তার এটা কাটছে।